Sometimes people may ask you, you hardly get views, then why are you making videos? Why don't you stop making videos? Tell them you will never gonna stop making videos. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার একটা ডেইলি ভ্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। হয়তোবা মাঝখানে ২-১ দিন গ্যাপ গিয়েছিল। এর রিজন ছিল হচ্ছে আমি আমার কয়েকটা বিষয় নিয়ে একটু বিজি ছিলাম। অবশ্যই খুব সুন আপনারা সেটা জানতে পারবেন। আর আপনারা অনেকেই আমার ভ্লগ এত পছন্দ করেন। সামটাইমস আমি যখন দেখি যে আমার ভিউজ অনেক বেশি হয় না, কিন্তু তারপর আমি প্রত্যেকটা টাইমে এটা ফিল করি যে 300 ভিউজ মিন্স 300 পিপল দে আর ওয়াচিং মি। এটা আমার জন্য অনেক কিছু। সো আজকের এই ভিডিওটাতে আমি নরমালি বাসায় আজকে খুব সিম্পলভাবে আমি খিচুড়ি রান্না করব, একটু চিকেন খিচুড়ি। তো আশিক আমাকে বলতেছিল যে ও আজকে একটু খুব সিম্পলভাবে ভাতের চাল দিয়ে খিচুড়িটা খেতে চায়। তো আমি এখানে পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি নর্মাল মশলাগুলো দিয়ে দিলাম। এখানে একটু হলুদ, মরিচ, জিরা, লবণ, তারপর হচ্ছে জিরা গুঁড়া, এই তো এই সব কিছু দিয়ে ভালো মতো মেখে নিলাম। তো মাখাতে মাখতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাকে আমার একটা ফ্রেন্ড, আসলে তাকে আমি ফ্রেন্ড বলবো না কি বলবো আমি জানি না। সে আমাকে একবার বলেছিল যে, "ইউ হার্ডলি গেট ভিউজ, হোয়াই ইউ মেক ভিডিওস? আর ভিডিও মেক করো যে তোকে তো অত মানুষ দেখে না। তাহলে তুই ভিডিও কেন বানাস?" আমার আসলে তখন এইটার কোনো উত্তর ছিল না। বাট আমি হয়তোবা আমার এই ভিডিওর মাধ্যমে কিছু কথা এটা বলতে পারি যে এই ভিডিও করার সাথে, সাথে আমি অনেক, অনেক, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সামটাইম যখন আমি গ্রিন স্ট্রিটে যাই বা যেকোনো জায়গায়, সেদিন একটা জায়গায় আমি শপিংয়ে গিয়েছিলাম। একটা মানুষ বলছিল, "আপু আপনার ভিডিও দ্যাট মেক্স মি লাফ অলওয়েজ।" তারপরে আমাকে আরেকজন বলেছিল, "আমার ফ্যামিলির সবাই আপনার ভিডিও দেখে।" এই প্রত্যেকটা পজিটিভিটি, প্রত্যেকটা পজিটিভ এনার্জি আমার জন্য যে কত বেশি ইম্পর্ট্যান্ট, এটা হয়তোবা আমি আমার ভিডিওর মাধ্যমে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। ইভেন যখন কোনো মানুষ আমার সামনে এসে আমাকে বলে, "আপু আপনি অন্তি আপু না? আপনার ভিডিও আমি দেখি। আপনার ভিডিও দেখে কেউ না হেসে থাকতে পারবে না।" ট্রাস্ট মি, আমার কাছে মনে হয় ইটস আ বিগ, বিগ, বিগ মাইলস্টোন ফর মি। বিকজ আমার জন্য সবসময় অনেক ইম্পর্টেন্ট ছিল যে আমি আই লাভ টু মেক পিপল লাভ। অ্যান্ড আমার কাছে যখন মনে হয় বা যখন দেখি কোনো মানুষ আমার ভিডিও দেখে হাসছে বা আমার ভিডিও দেখে অনেক হ্যাপি হচ্ছে, তখন আমার কাছে মনে হয় যেন যে না, আমার আজকে আমার কন্টেন্ট ক্রিয়েশনের আমি হয়তোবা কোনো একটা সার্থকতা পেলাম। আমাকে মাঝে, মাঝে অনেকেই মেসেজ করে বলে যে, "আপু আপনি বোর হবেন বলে, আপনি বদার্ড হবেন বলে আপনার সামনে এসে আপনার সাথে কথা বলি নাই।" বাট ট্রাস্ট মি, আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই, আই লাভ টু বি বদার্ড। এবং তোমরা যদি আমার সাথে এসে কথা বলো, আমাকে এসে বলো যে, "আপু তোমার ভিডিও দেখে এটা আমার কাছে অনেক ভালো লাগে।" প্লিজ নেভার সে দ্যাট যে আমি বোর হব, বদার্ড হব এইজন্য তোমরা আমার সাথে এসে কথা বলবা না। নেভার ডু দ্যাট প্লিজ। আমার সাথে এসে কথা বলো। তোমরা কথা বললে আমার অনেক ভাল লাগবে। তো তারপরে তোমাদেরকে যেটা বলছিলাম যে যদি তোমরাও কোনো ছোট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো আমার মতো, তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলবো, কন্টেন্ট ক্রিয়েশন এই জিনিসটা আমি জানি না তোমরা যখন অবশ্যই ডিমোটিভেশন কাজ করে, যখন আমাদের তুমি একটা কাজ করছো বাট ওইটার প্রপার কোনো তুমি ফিডব্যাক পাচ্ছ না, ডেফিনেটলি তোমার একটা ডিমোটিভেশন কাজ করবে। বাট অ্যাট দ্য সেম টাইম তুমি দেখবা যে যখন তোমার ভিউজ কম, যখন তোমার চ্যানেলটা অনেক বেশি গ্রো মানে গ্রোয়িং অবস্থায় না, মানে গ্রো করছে আর কি, মানে একদম গ্রোন আপ সিচুয়েশনে না, তখন তোমাদের কাছে কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মনে হয় মানে এইটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল। আমি এখন এই সময়ে ভুল করতে পারবো, ভুল থেকে শিখতে পারবো। এই সময়টাতে আমি শিখছি, আমি অনেক বেশি শিখছি। এখানে হেরে যাওয়ার কিছু নাই। অ্যান্ড যখন তোমরা ভিডিও মেক করবা, তখন তোমরা একটা জিনিস নোটিস করবা, তখন তোমাদের কথা বলার স্পিকিং স্কিল অনেক বেশি ডেভেলপ করে। প্রথম ভিডিওতে হয়তোবা তোমাদের কথাবার্তা একটু জড়তা কাজ করবে। ধীরে, ধীরে তোমাদের এই কথাবার্তাগুলো অনেক বেশি স্মুথ হওয়া স্টার্ট করবে। তো এইটাও বা কম কিসের, তাই না? এটার মাধ্যমে তো তুমি অনেক কিছু শিখতে পারতেছো। আমি তো অনেক কিছু শিখতে পারছি। আমি জানি না কে কেমন পারছে।
বা তোমরা তোমাদের জার্নি আমার সাথে শেয়ার করবে। যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমার ভিডিও দেখে থাকো বা তারা চিন্তা করছো যে না আমিও কন্টেন্ট ক্রিয়েশন শুরু করব, নেভার সে টুমরো, স্টার্ট ইট টুডে। আমার কাছে মনে হয় কি কন্টেন্ট ক্রিয়েশনটা না একটা নিজের একটা ফ্রিডম ক্রিয়েট করে, যেই ফ্রিডমটা অন্য খুব কম জব তোমাকে দিতে পারে। তুমি তোমার মতো করে যদি তোমার এখানে ভালো লাগা থাকে, ইউ উইল ডেফিনেটলি শাইন ওয়ান ডে। অ্যান্ড অ্যান্ড আমি নর্মালি আমি একজন এক্সট্রোভার্ট পারসন, সামটাইমস আমি ইন্ট্রোভার্ট, এটা ডিপেন্ড করে আমি কার সামনে আছি। তো আমি সেই ক্ষেত্র থেকে বলতে পারি যে হ্যাঁ, কথা বলতে আমার কখনোই তেমন একটা জড়তা ছিল না, বাট আমি খুব কথা বলার সময় আমার আগে অনেক আমার ওয়ার্ড চুজিংয়ে প্রবলেম ছিল। লেটস সে আমি একটা কথাকে একটা সেন্টেন্সের মাধ্যমে বললাম, সেই কথাটা হয়তোবা অপরজনের কাছে মানে সাউন্ডটা ইট মাইট সাউন্ড আ বিট রাশ বা একটু রুড এরকম হতে পারে। আমার কাছে মনে হয় ওভার দ্য টাইম আমি এটাকে থাকে না রিকভার করতে পেরেছি। আমার কাছে এখন মনে হয় যেন হ্যাঁ, আমি অনেক জায়গায় অনেকভাবে কথা বলতে গেলে আগে যেই জিনিসগুলোতে আমার ওয়ার্ড চুজিংয়ে ভুল ছিল সেটা অনেকটা কমে আসছে। স্টিল আই এম ওয়ার্কিং অন ইট, মেবি ইন নিয়ার ফিউচার আমার এরকম ভুল থাকবেই না যদি তোমাদের দোয়া এবং ভালোবাসা থাকে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আহ, দেখবা যে যে কোনো একটা কাজ করতে গেলে একটা ছোট বিজনেস হোক, সেটা একটা কন্টেন্ট ক্রিয়েশন হোক, যে কোনো কিছুতে তোমাকে থাকে না খুব ব্যঙ্গাত্মকভাবে বলার মানুষের অভাব থাকবে না, কিন্তু তোমাকে সাপোর্ট করার যদি কেন একটা মানুষও থাকে না, জাস্ট ওই মানুষটাকে ফলো করো এবং সব নেগেটিভ মানুষগুলোকে দূরে সরায় ফেলো। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি আমার জীবন থেকে কিছু জিনিস শিখেছি। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় তুমি যদি কখনো দেখো তোমার কোনো স্মল স্টেপে তোমার কোনো ফ্রেন্ড, তোমার কোনো ফ্যামিলি, যে কেউ তোমাকে যদি সাপোর্ট না করে, প্লাস যদি তোমাকে অলওয়েজ ডিমোটিভেট করা স্টার্ট করে, তাহলে আমার কাছে মনে হয় আমি কখনোই বিলিভ করি না সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে। সম্পর্ক নষ্ট না করেও তুমি দূরে থাকতে পারো বা অ্যাভয়েড করতে পারো। আমার কাছে মনে হয় নেগেটিভ এনার্জি জিনিসটা না খুবই খারাপ, খুবই খারাপ। আমার কাছে মনে হয় একটা মানুষের কাছ থেকে যখন তুমি নেগেটিভ এনার্জি পাবা, তখন না তোমার নিজের ইউজুয়াল লাইফ, তোমার রেগুলার লাইফটাতেও না ওই জিনিসগুলোর ইম্প্যাক্ট পড়ে এবং নেগেটিভ এনার্জি আমাদের লাইফটাকে না রুইন করে। আমার কাছে মনে হয় কি 10টা বা 20টা মানে মানুষ আমার পাশে থাকবে যারা আমাকে পজিটিভ এনার্জি দিতে পারে না, তার থেকে আমার পাশে 5টা মানুষ থাকুক, 4টা মানুষ থাকুক যে আমাকে পজিটিভ এনার্জি দিবে। সো আমার কাছে মনে হয় কি এই জিনিসটা খুব খুব ইম্পর্ট্যান্ট তোমার লাইফে বলে না, এটাকে আমি সাপোর্টারও বলবো না, এমন মানুষ কয়েকজন থাকুক যারা আমাকে সাপোর্ট না করুক, আমাকে ডিমোটিভেটও না করুক। আমার আমি জানি না আমি আদৌ তোমাদেরকে বুঝাইতে পারছি কি না, আমি কি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, বাট এটাই আমার কাছে মনে হয়েছে ওভার দ্য টাইম। আরেকটা কথা কি, সবসময় আমার কাছে মনে হয় যে নিজেদের একটা বাউন্ডারিজ থাকা উচিত, যেই বাউন্ডারিজের মধ্যে সবাইকে আসতে দেওয়া উচিত না। নিজেদের একটা গ্রুপ থাকা উচিত, যেই গ্রুপে এমন কিছু গ্রুপ অফ মানুষ থাকবে যাদের সাথে কথা বলার সময় তোমার ফিল্টার দিয়ে কথা বলতে হবে না। লাইক কথা বলার সময় চিন্তা করতে হবে না আচ্ছা এই কথাটা বলে ফেললাম, এটার কারণে ও কিভাবে রিয়্যাক্ট করতে পারে। এরকম মানুষগুলোকে অ্যাভয়েড করাটা আমার কাছে মনে হয় খুবই ভালো। এবং আরও একটা কথা আমার সবসময় মনে হয় সেটা হচ্ছে যে আনগ্রেটফুল কিছু মানুষ থাকে যাদের মধ্যে গ্রেটফুলনেস খুবই কম, খুবই কম। এদের আসলে সত্যি কথা যদি তোমরা আমাকে বলতে বলো তাহলে আমি বলবো এদের আসলে কোনো দোষ না। অ্যাজ আ পার্সন ইউ আর রং, অ্যাজ আ পার্সন আই অ্যাম দ্য রং ওয়ান। কারণ হচ্ছে আমার কাছে মনে হবে যেন আমি এমন কাউকে হেল্পই করব না যাকে হেল্প করার পরে আমার কাছে মনে হয় যে ওই মানুষটা কি গ্রেটফুল কি আনগ্রেটফুল, এরকম কিছু ফিলই হবে না। আসলে আমরা হিউম্যান বিং হিসাবে আমরা যখনই কাউকে হেল্প করি আমরা অ্যাটলিস্ট এটা ফিল করি যে অ্যাটলিস্ট মানুষটা আমার প্রতি গ্রেটফুলনেস শো করলো কি করলো না এটা পরে, বাট সেই মানুষটা অ্যাটলিস্ট থাকে না বলে না আমার ক্ষতি করার চেষ্টা করবে না, তখনই আমরা হার্ট হই আসলে।
সো রান্না-বান্নার পরে আর এই সবগুলা জিনিস আবার গুছায় রাখতেছিলাম। আমার কিচেনটা এখন আমার কাছে অনেক বেশি ছোট লাগে। আগের বাসার কিচেনটা অলমোস্ট সেম সাইজ হলেও অনেক স্টোরেজ থাকার কারণে আমার জন্য সবকিছু অনেক ইজিয়ার ছিল। মানে সবকিছু সুন্দর করে গুছায় রাখার ক্ষেত্রে। আমার রান্নাটা ঘরটা একটু মেসি হয়ে থাকে। তাও আমি ট্রাই করি অলওয়েজ গুছায় রাখার, সুন্দর করে ক্লিন করে রাখার। জানি না কতটুকু পারি। এই আম আর এই পেঁপেটা কিনে আনছি আজকে। পেঁপেটা অনেক ছোট বাট এই পেঁপেটা এত মিষ্টি। আর কলা হচ্ছে আশিকের খুব ফেভারিট। ও সকালবেলায় একটা কলা খেতে খুব পছন্দ করে। এই আমটা একটু টক মিষ্টি মিক্স বাট এত মজা। তো যাই হোক, আর এখানে আমি আবার তোমাদেরকে ফ্রুটস দেখানোর পরে রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে আমি চালটা আধা যখন হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিব, যে মুরগিটা আমি কষায় রাখছিলাম ভালো মতো। এই কষায় রাখছিলাম এটা দিয়ে দেবো। আর ঝোলটা আমি ডোন্ট থিঙ্ক আই এম ডিসগাস্টিং, আমার হাত ভালো মতো ধোয়া আছে, ধুয়ে তারপর আমি হাত দিয়ে এটা কাচায় রাখছি। তো যাই হোক, তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম, আমার ডেইলি ভ্লগ তোমরা অনেকে দেখতে পছন্দ করো। কয়েকজন আপু আছে যারা হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করে। আমি আসলে যত বড়ই ইউটিউবার হয়ে যাই না কেন, কখনো তোমাদের আল্লাহর ইচ্ছা এবং তোমাদের দোয়া থাকলে তারপর আমি ওই মানুষগুলোর কথা ভুলবো না যারা আমাকে আমার শুরুর আমার এই যে স্টার্টিংটাতে আমাকে এত সাপোর্ট করেছিল। তারপরে তোমাদেরকে আমি আরেকটা কথাই শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় লাইফে না, আমরা মাঝে মাঝে কোনো একটা স্পেসিফিক জিনিস নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করা স্টার্ট করি। এই দুশ্চিন্তা না আমাদেরকে না আরও উইক বানায় ফেলে। তো কথার মাঝখানে আরেকটা কথা বলে নেই, আমি এই সিম্পল খিচুড়িটার মধ্যেও আমার শাশুড়ির দেয়া এই আমের আচারটা দিতে খুব পছন্দ করি। এই আমের আচারটা অনেক স্পেশাল একটা আমের আচার। আমি জানি তোমরা হয়তো বা অনেকে দেখে বলবা খুবই সিম্পল, বাট ট্রাস্ট মি, এটা কেন আমি স্পেশাল বললাম এর রিজন হচ্ছে এটা একদম ছোট আম, যেটার বীজই একদমই তুমি চাবায় গিলে ফেলতে পারবা, ওরকম একটা আম দিয়ে আচারটা বানানো হয়। তো আশিক এখানে খিচুড়ি হতে হতে বলতেছিল ওর একটু স্যান্ডউইচ খেতে ইচ্ছা করতেছে। আর এখানে ও চিজ আর এখানে টার্কির একটা স্লাইস, এটা আজদাতে হালাল টার্কি স্লাইস পাওয়া যায়। ও প্রচুর চিজ দিয়ে তারপর এই স্যান্ডউইচটা মেক করে এবং আসলেই সত্যি কথা যদি বলো, স্যান্ডউইচটা এত মজা হয়। এটা না খুব কুইক একটা রেসিপি বাট খুবই মজা হয়। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আমি বলি, তোমাদের যদি একটু টেস্ট বাড একটু ব্ল্যান্ড হয় তাহলে তোমাদের কাছে খুব ভালো লাগবে। আশিকের যেমন এই দেশে আসার পরে শুরু থেকেই খাবার নিয়ে কোনো প্রবলেম হয় নাই। ওর কাছে অলওয়েজই এই দেশের খাবার খুব ভাল লাগছে। আমার শুরুর দিকে প্রবলেম হয়েছিল বাট ওভার দ্য টাইম আমার কাছে মনে হয় খাবার না যত ইজি পিজি হয় তত আরও বেশি মজা হয়। এবং এই স্যান্ডউইচটা এত টেস্টি, এত ইয়াম্মি লাগে, ট্রাস্ট মি। তারপর এখানে আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা আমি জানি না, লুকটা খুবই সিম্পল হয়েছে বাট আমি সিম্পল খিচুড়ি বানাইছি। আমার স্পেশাল খিচুড়িও তোমাদেরকে কোনো এক সময় দেখাবো। তো খিচুড়িটা খাওয়ানোর পরে হচ্ছে আমরা কার ওয়াশে চলে গেছিলাম। কার অনেক দিন ওয়াশ করা হয় না, তো কারটা একটু ওয়াশ করে ফেলছিলাম। তো বাসায় আসছি, বাসায় আসার পরে একটু পিৎজা, তারপর হচ্ছে কি বলো এটাকে, স্যালমন স্টেক এটা করলাম। এখানে ভাজিটা বানায় রাখছি হচ্ছে পরের দিনের টিফিনের জন্য। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা যদি কেউ আজকে প্রথমবার দেখে থাকো সাবস্ক্রাইব করবো। টিল দেন, আল্লাহ হাফেজ।